আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রেসিপিটা বানানোর জন্য আমার যা যা লাগছে, প্রথমে আমি দেব 1 কাপ চালের গুঁড়া। এরপর আমি দেব আরেক কাপ চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি দিয়ে নেব 1 কাপ ময়দা। এরপরে দেব আমি খেজুরের গুড়। গুড়টা আমি আগে থেকেই গলিয়ে নিয়েছি ভালো করে, তাতে আমার একটু তাড়াতাড়ি করে আমি করতে পারি, আমার নিজের সুবিধা আছে। আমি ভালো করে ওগুলা মিশিয়ে নিব গুড়ের সাথে। এখন আমি দেব একটু স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে এখানে আমি যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি নিব আর ভালো করে মাখিয়ে নিব। এই তো আমার থিকনেসটা একদম এরকম আছে পিঠাটা বানানোর জন্য। আপনারা আমার থিকনেসটা তো দেখে বুঝতে পারছেন, ঠিক এরকমই থাকবে। এই তো আজকে আমি পিঠা বানাচ্ছি সরিষার তেল দিয়ে। দেখেন এখানে একটা আমি ঢাকনা দিয়ে নিয়েছি, পাতলা কৌটোর ঢাকনা। ঢাকনাটা হলো টিনের। এখানে আমি আপনাদের পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তো আমি এখন গোলাটা দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ঠিক ঢাকনার মাঝখানে আমি গোলাটা দিয়ে দিব। এই তো দেখি পিঠাটা কেমন হয়। এই তো আমার পিঠাটা দেখেন কত সুন্দর ফুলকো হয়ে গেছে। এই তো পিঠাটা কত সুন্দর ভাবে উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু ছুরি দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিব, যাতে পিঠাটা কাঁচা না থাকে, যতটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই তো দেখেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। পিঠাটা অনেক সুন্দর ফুলে গিয়ে ফুল হয়েছে। দুপাশ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে গুলাটা দিয়ে নেব। গুলাটা দিয়ে দিয়েছি। এখানে একটা আমি টিনের একটা পাতলা একটা ঢাকনা দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে পিঠাটা বানাচ্ছি। এটা সুন্দরভাবে ফুলতে শুরু করছে। দেখেন কত সুন্দরভাবে পিঠাটা ফুলতে শুরু করছে। পিঠাটা আমার প্রথম গুলা দেওয়া। একদম এখন আমি মাঝখানে একটু ছিদ্র করে দিব, যাতে ভিতরে কাঁচা না থাকে, সেজন্য এভাবে পিঠাটা একটু ছিদ্র করে দিলে পিঠাটা ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা নেই এবং কি সুন্দরভাবে ভিতরে হয়ে যাবে। একদম পিঠাটা হচ্ছে। আমি যেভাবে ঢাকনা দিয়ে নিয়েছি ঠিক এইভাবে যদি আপনারা ঢাকনা দিয়ে নেন, তাহলে প্রত্যেকটা পিঠা আপনার এরকম ফুলকো হয়ে যাবে, ফুলকো ফুলকো পিঠা হবে। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ওখানে। এই তো ঢাকনার মধ্যে ঠিক ঢাকনার মধ্যে আমি গোলাটা দিয়ে দিব।
প্রথম পিঠাটা আমার একটু অন্যরকম একটুই হয়েছে, এখন দ্বিতীয় পিঠাটা দিয়ে দিলাম। এই তো আমার সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে পিঠাটা ফুলে যাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে। এভাবে যদি আপনি দেখেন কত সুন্দরভাবে পিঠাটা হচ্ছে, একদম ফুলে এদিকে হয়ে গেছে পিঠাটা। এই তো দেখেন পিঠাটা কত সুন্দর হচ্ছে। এটা আমি একটু ঢাকা দেব, পিঠাটা সুন্দরভাবে দুপাশে হয়ে যায়, ভেতরে হয়ে যায়। এই তো আমি এখন আমার পিঠাটা বানিয়ে নেব। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। এই তো ঠিক ঢাকনার মাঝখানে আমি এগুলোটা দিয়ে দিলাম। এই তো আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখেন। এভাবে যে কেউ আপনার পিঠা বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা যদি আপনার আমার ভিডিওটা দেখে এভাবে গোলাটা গুলিয়ে নেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। দেখেন আমি উল্টাতে পারছি না, অনেক বেশি ফুলকো হয়ে গেছে বলে। পিঠাটা কত সুন্দর হয়েছে। এই তো পিঠাটা আমি নামিয়ে নিব, একটু ফটো করে দিলাম যাতে সুন্দরভাবে হয়ে যায় ভেতরটা। এই তো পিঠাটা সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। এই তো এই তো আমার পিঠা বানানো শেষ হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিব পিঠাটা কতটুকু ফুলকো কিরকম হয়েছে। দেখেন আমার পিঠাগুলো কত নরম, কত সুন্দর, কত ফুলকো হয়েছে। এভাবে আমার ভিডিও দেখে যদি আপনারা পিঠা বানান তাহলে আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে। দেখেন কিরকম হয়েছে, আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতে যেরকম মজা হয়েছে পিঠাগুলো দেখতে এরকম সুন্দর হয়েছে। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।